দুপুর বন্ধুরা। তা আজকে আমি একটা ইনভিটেশন বাড়িতে চলে গেছি। ঠিক তাই, আমাদের বান্ধবীর বাড়িতে একটা বৈষ্ণব সভা ছিল। প্রত্যেক পয়লা বৈশাখেই এই অনুষ্ঠানটা থাকেই। তা প্রথমে পড়ে গেল প্লেট, আর তারপরে নিয়ে নিল জলের গ্লাস। এরপর সবাইকে একটু একটু করে জল দিয়ে দিল। তা জল দিয়ে ভালোভাবে প্লেটটাকে পরিষ্কারভাবে ধুতে না ধুতেই এরপর তো খাওয়া দাওয়া শুরু। তারা চলুন দেখানো যাক কী কী দিচ্ছে। তো প্রথমেই দিয়েছে মাখা প্রসাদ। এবার অনেকেই এই প্রসাদটাকে দেখে নাকশিট করতে পারে, তাতে অবশ্য আবার কিছু করার নেই। এটা আমার ভীষণ পছন্দ, ভীষণ টেস্টি লাগে। তা যাই হোক, ওটা খাওয়া শেষ করতে না করতেই এরপর পড়ে গেল নুন ছাড়া কি খাওয়া সম্পূর্ণ হয় বলুন তো? তো যাই হোক, নুনটা পড়ে গেল। তারপরেই পড়ে গেল গরম ঝরঝরে ভাত। এরকম একটা অনুষ্ঠান বাড়িতেও যে এরকম গরম আর ঝরঝরে ভাত পাওয়া যায়, এইটা একমাত্র এই বাড়িতেই দেখা যায়। তো যাই হোক, তারপরেই পাতে পড়ে গেল কচুবাটা। কচুবাটা কার কার ফেভারিট এটা কিন্তু অবশ্যই জানাবেন। আমার তো ভীষণ ফেভারিট। যাই হোক, কচুবাটা দিয়ে খাবার শেষ করতে করতেই পড়ে গেল আমার একটা পছন্দের কচুর শাক। এই কচুর শাক আর কচু বাটা দুটোই হচ্ছে অমৃত ছিল। তারপরে ছিল মোচা। আহা, মোচাটাও যে কী টেস্টি ছিল বন্ধুরা! এই দিয়ে তো মানে হাফ ভাত আমি খেয়ে নিয়েছি। তা আমি আবার ডালও নিয়ে নিয়েছি, কারণ ডালটাও ভীষণ পছন্দ আমার। তো যাই হোক, ডাল দিয়ে খাওয়া শেষ করতে না করতেই পড়ে গেল ইঁচড়, সোয়াবিন আর পটলের তরকারি। আহা, এইটাও অসাধারণ হয়েছিল। আর শেষ পাতে ছিল টমেটো, আমশক্তে, খেজুরের চাটনি। এইটা কার কার পছন্দ সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর পাঁপড় ছাড়া কি চাটনি খাওয়া সম্পূর্ণ হয় বলুন তো? পাঁপড় দিয়ে চাটনিটা খাওয়া শেষ করতে না করতেই চলে আসলো পায়েস। তা পায়েস দিয়ে খাওয়াটা শেষ করলাম। তা আজকে আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন।